গাইস কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম কারণ অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। যাই হোক, মনে হয় আজকে আমাদের এফএল স্টুডিওর লাস্ট কোর্স হচ্ছে, মানে লাস্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা একদম এই যে একটা সঙ্গীতের কিছু অংশ রেডি করে ফেলছি, এতটুকুর একটা রিভিউ করব, প্লাস আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনারা মোটামুটি লেভেলের একটা ইসলামী সঙ্গীত তৈরি করতে পারবেন হামিং সহ। আজকে আমি একদম লাস্ট ক্লাস দিতেছি। আর তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে আমার চ্যানেলে কি নেক্সট কোনো ভিডিও দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। শুরুতেই একটু ঝামেলা হয়ে গেল, একটু কাজের ব্যস্ততার কারণে এমনিতেই ভিডিও দিতে পারতেছি না। তারপরেও চেষ্টা করব মাঝে মাঝে সময় হলে ভিডিও দেওয়ার জন্য। উম, তো আমরা হচ্ছে আমাদের যে ৩টা লেয়ার নিছি গজলের কাজের জন্য, আপনি প্রত্যেকটা কাজের জন্য যদি একটা করে লেয়ার নিতে পারেন এটা আরো অনেক ভালো হবে। আর আমি এই ৩টা লেয়ারের মধ্যে সব কাজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ফোনের ক্যাপাসিটি ভালো না। এই জন্য হচ্ছে ৩টা লেয়ার, ৪টা ৫টা নিলেই হচ্ছে একদম ল্যাগ করা শুরু করে। এই জন্য হচ্ছে ৩টার মধ্যেই একদম আওলা চাওলা করে নিছি সবগুলা। তাও অনেকগুলা বাদ দিছি কারণ নিতে পারি নাই। তো এই ৩টার মধ্যে হচ্ছে গজলের যে কাজ সেটি আমি দেখাই দিব। মোটামুটি বেসিক যে কাজগুলো ছিল এগুলো আপনাদেরকে একটু একটু বুঝিয়ে দিছি। বাকি আপনারা ঘাটাঘাটি করলে আরো সুন্দর প্রফেশনালি তৈরি করতে পারবেন। গজলের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন, এটা এই যে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো এটাও আপনি শিখে ফেলবেন। তো প্রথমে আমরা হচ্ছে ৩টা লেয়ারের মধ্যে একদম কাজ করা ছাড়া শুধু ৩টা লেয়ার আমরা শুনবো। দ্বিতীয়টা তৃতীয়টা অফ করে দিই, শুধু আমরা মেইন ভোকালটা শুনি। আচ্ছা, এটা মনে করেন যে গরু চিল্লাইলে যেরকম শোনা যায় অনেকটা ওইরকমই লাগতেছে। এবার প্রথমটা অফ করে দ্বিতীয়টা অন করি। দ্বিতীয়টা শুরুতে একটু নাই। আচ্ছা, যাই হোক, বুঝতেই পারতেছেন গরুর মতো অলরেডি এরকমই শোনা যাইতেছে, একটু কাজও করা হয় নাই। এবার তৃতীয়টা শুনবো, দ্বিতীয়টা অফ করি। ভাইরে ভাই, আমার যে নয়েজ ছিল, একটা একটা নয়েজও রিমুভ করতে পারি নাই। আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আপনারা এতদিন যে আমার ভয়েস শুনতেছেন, গজল শুনতেছেন, যাই কিছু হইতেছে, একটাও মাইক্রোফোন নাই আমার। ডিরেক্ট ফোনের যে মাউথ স্পিকার থাকে ওইটা দিয়ে আমি সবকিছু করি। আমার একটা মাইক্রোফোনও নাই, ছোট মাইক্রোফোনও নাই আমি। যাই হোক, এই তৃতীয় নাম্বারটাও একটু একটু শুনছেন। আচ্ছা, এবার ভয়েসের পার্থক্যটা বুঝতে পারছেন। এটা হচ্ছে দ্বিতীয়টা। আমি এবার প্রথমটাকে অফ করে দিয়া দ্বিতীয়টাকে অন করে দিই। এবার আমরা দ্বিতীয়টার যে কাজগুলো করছি এগুলো আমরা আস্তে আস্তে প্লে করব। অন করি। আচ্ছা, দ্বিতীয়টা শোনা হয়েছে। এবার আমরা দ্বিতীয়টা অফ করে দিয়ে তৃতীয়টা অন করে এবার শুনি তৃতীয়টার কাজটা কি। এটা আস্তে আস্তে আমরা শুনি, হ্যাঁ। হ্যাঁ, তৃতীয়টা এটা লাইনা লেভেলার।
এবার আমরা দুইটা ব্যাকগ্রাউন্ড শুনি। তোমার করুণা। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলাই হয় নাই এত ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। একটা গজলের জন্য ইনস্ট্রুমেন্ট খুবই প্রয়োজন। ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে প্যাড, এখান থেকে অনেকগুলো আছে, এগুলো দিকটা দিকে যাই। ধরেন এই যে এটা নিলাম, আমরা তিনটা নেই। আচ্ছা যাক, এই ইনস্ট্রুমেন্টের কথা বলাই হয় নাই আগে। ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনারা একটু ইউটিউবে সার্চ করে দেখেন, পেয়ে যাবেন ভিডিও। ঠিক আছে, তো আমরা ফাইনালি প্রথমটা অন করি। এবার সবকিছুই চালু আছে মোটামুটি। এখানে যা যা দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমরা প্রত্যেকটা ভোকালের মধ্যে সেম কাজ করছি, অল্প একটু কিছু ছাড়া আর কি, অল্প একটু একটু পার্থক্য হয়েছে। তাছাড়া মোটামুটি সব প্লেয়ারের মধ্যে সেম কাজ করছি। তাই এই যে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে, এগুলো সাউন্ডও দেখেন কম। এটা হচ্ছে মেইন, এটা থেকে এগুলোর সাউন্ড অনেকটা কম, কারণ ব্যাকগ্রাউন্ডে এগুলো থাকবে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ থাকে, ঠিক আছে? আমি মাত্র দুইটা লেয়ার নিয়ে বুঝাইছি আপনাদেরকে, তবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ থাকে, অনেক, মানে যেগুলো, অনেক কাজ আছে যেগুলো আপনি খালি মোবাইলের স্পিকারে শোনাই যায় না, এগুলো বক্স লাগে। যেরকম ধরেন অনেক গজলের মধ্যে জিকির থাকে না, জিকির, ওই জিকিরগুলো আছে, এগুলো ধরেন মোবাইলের স্পিকার দিয়ে ভালো করে বোঝা যায় না। যখন বক্সে দেওয়া হয় তো অনেকটা বিটের মতো একটা ভাইব তৈরি করে। এইগুলো আছে, এগুলো তো আমি দেই নাই, আর এটা হচ্ছে ওই জিকিরের গজলও না। আচ্ছা যাই হোক, এইটার মধ্যে আরো অনেকগুলো হামিং অ্যাড করা যায়। আপনি যত বেশি লেয়ার নিয়ে কাজ করতে পারবেন কন্ট্রোল করে আর কি, শুধু লেয়ার নিলেই হবে না, লেয়ার নিয়ে কন্ট্রোল করে যত কাজ করতে পারবেন, দেখবেন আপনার সঙ্গীত তত প্রফেশনাল হচ্ছে। তো আমরা সবগুলো অন করে দিয়ে এবার শুনবো কিরকম শোনা যায়। তোমার করুণা ছাড়া নাই কিছু আর। গুনার পাহাড়ে আমি পাপী গুনাহগার। তোমার করুণা ছাড়া নাই কিছু আর। গুনার পাহাড়ে আমি পাপী গুনাহগার। গুনার পাহাড়ে আমি পাপী গুনাহগার। দুনিয়ার মোহে পড়ে করেছি যে পাপ। মহান মালিক তুমি করে দাও মাফ। মহান মালিক তুমি করে দাও মাফ। দুনিয়ার মোহে পড়ে করেছি যে পাপ। মহান মালিক তুমি করে দাও মাফ। মহান মালিক তুমি করে দাও মাফ। আপনারা শুনতেই পাইলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা যেটা শুনছেন এতক্ষণ, এটা হচ্ছে সরাসরি আমার ফোনের যে কি বলে মাউথ স্পিকার দিয়ে রেকর্ড হয়, এই জন্য এটা একদম ভালো শোনা যাচ্ছে না হয়তো।
আমি জানি না কতটুকু ভালো শোনা যাবে। তবে আমি মেইনটা দিয়ে দিব একদম গজলের, মানে এই ভিডিও শেষে মেইনটা অল্প একটু দিয়ে দিব, আপনারা মূল কাজটা একটু দেখতে পারবেন কিরকম হয়েছে। তোমার করুণা ছাড়া নাই কিছু আর, গুনার পাহাড়ে আমি পাপী গুনাহগার। তো আপনারা যত বেশি সময় এখানে দিবেন তত বেশি আপনার সুন্দর আউটপুট পাবেন আশা করি। আর চেষ্টা করবেন আপনারা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কাজ করার জন্য, তাহলে আরো অনেক ভালো কাজ করতে পারবেন। আর লেয়ার বেশি নিয়ে কাজ করবেন ফাঁকা ফাঁকা করে, তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটা কি দিতেছেন, কেমনে কি হচ্ছে। আমি হচ্ছে এখানে ইয়াটা বেশি দিছি, রিভার্বটা অনেক বেশি দিছি, যার কারণে একটু খারাপ শোনা যেতেছে। রিভার্বটা একটু কম দিয়ে লেয়ারটা একটু বেশি নিলেই জিনিসটা অনেক সুন্দর হয়। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হয়েছে, বাকি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। করে দাও মাফ, দুনিয়ার মোহে পড়ে করেছি যে পাপ।